নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দিল্লি পুলিশ কনস্টেবল যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন আনা হয়েছে। তো কীরূপ সংশোধন, টোটাল শূন্যপদ কত, ইন ডিটেলসে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তোমরা জানো অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য, ঠিক আছে? তো চলো, তো প্রথমত তোমাদের সেই নোটিশটি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, ঠিক আছে, হোম পুলিশ 1 ডিপার্টমেন্ট এস্টাবলিশড ব্রাঞ্চ। এখানে যে কেমন পরিবর্তন আনা হচ্ছে সেটাও এখানে তোমাদের বলবো। এখানে তোমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, অ্যামেন্ডমেন্ট অফ রুল 9 in the Delhi Police Appointmental and Recruitment Rules 1980. The existing Rule 9 relating to the post of Constable Executive Male in Delhi Police shall be deleted and substituted by the following. টোটাল নাম্বার অফ পোস্ট কত রয়েছে সেটাও বলবো, লেভেল কত পে মেট্রিক্স অনুসারে সেটাও বলবো, মেথড অফ রিক্রুটমেন্ট নিয়োগ পদ্ধতি সেটাও বলবো, এজ লিমিট কেমন সেটাও বলবো, আদার কোয়ালিফিকেশান মানে এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি অন্য কীরূপ কোয়ালিফিকেশান লাগবে সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং এটা যদি তোমরা পিডিএফ পেতে চাও, এটার এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তোমাদের বলছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে অনেক আপডেট আমি কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? তো মাস্ট জয়েন টেলিগ্রাম চ্যানেল, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দিয়েছি। চলো, তো শিডিউলটি যদি আমি দেখতে পারি, নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল, দেখতে পাচ্ছ। নাম্বার অফ পোস্ট, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 42,451টি 2024 এই সাল অনুসারে। কতটি রয়েছে? 42,451টি। গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল একটি পোস্ট, প্রত্যেকের জন্য পে মেট্রিক্স লেভেল 3 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা। এত অবধি ক্লিয়ার হলো? চলো, এবার দেখবো হচ্ছে এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুট। এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটের জন্য এজ লিমিট 18 থেকে 25 বছর রাখা হয়েছে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমরা এখানে আশা করছি প্রত্যেকে জানো তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাও। ওবিসি প্রার্থী হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাও। এখানেও সেটা বলেছে, রিল্যাক্সেশন ইন এজ লিমিট টু এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান স্পোর্টস পার্সন, ঠিক আছে, উইল বি অ্যাজ পার দ্য এক্সটেন্ট গাইডলাইন ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। সেটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এরপর যেটা তোমাদের এখানে আমি বলবো, এরপর যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান কীরূপ হতে চলেছে? এডুকেশন কোয়ালিফিকেশান বলছে যেটা 1 নম্বর পয়েন্টটা উল্লেখ করো, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান 10+2 সিনিয়র সেকেন্ডারি মানে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি ব্যাটসম্যান, বিগুলার, মাউন্টেন কনস্টেবল, ড্রাইভার, ডিসপ্যাচ রাইডার্স, মাল্টি টাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ এই সমস্ত পদের ক্ষেত্রে রিল্যাক্সেবল আপ টু 11 পাস হলেও তুমি এই সমস্ত পদের জন্য কিন্তু আবেদনযোগ্য, ঠিক আছে? এরপর যেটা বলছে এসেনশিয়াল, এটা এরপর যেটা এখানে বলেছে সেটা হচ্ছে এসেনশিয়াল রিক্রুটমেন্ট। এসেনশিয়াল তোমাদের এখানে রিক্রুটমেন্টের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর মোটর কার অর মোটর সাইকেল অন দ্য ডেট ফিক্সড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট। এটা হচ্ছে প্রয়োজনীয় রিক্রুটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স লাগবে মোটর কার অথবা মোটর সাইকেলের জন্য, ঠিক আছে? কিন্তু দ্য রিক্রুটমেন্ট ইজ নট এসেনশিয়াল, এটা কিন্তু প্রয়োজনীয় নয়। কোন পোস্টের ক্ষেত্রে? কনস্টেবল, ব্যাটসম্যান, বিগুলার্স, ডগ হ্যান্ডলার্স ইটিসি এই সমস্ত পদের ক্ষেত্রে। চলো, এসেনশিয়াল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড 170 সেন্টিমিটার হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। 5 সেন্টিমিটার ছাড় পাবে। কারা ছাড় পাবে সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে। যারা কোথার থেকে বিলং করো, কোন ক্যাটাগরি থেকে, গাড়োয়ালি, কুমায়ুন, গোর্খা, ডোগরা, মারাঠা এবং স্টেট সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লেহ লাদাখ থেকে বিলং করে থাকো, 5 সেন্টিমিটার ছাড় পাবে। এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে 5 সেন্টিমিটার ছাড় পাবে। চেস্ট যেটা এখানে বলেছে 81 সেন্টিমিটার উইথ মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপ্রেশন, 81 সেন্টিমিটার হতে হবে, আরও 5 সেন্টিমিটার তোমাকে ছেড়াতে হবে। রিল্যাক্সেবল 3 সেন্টিমিটার কারা পাবে? যারা হিল এরিয়া থেকে বিলং করো, আর এসটি ক্যান্ডিডেটরা এখানে কিন্তু 5 সেন্টিমিটার তোমরা ছাড় পাবে। এরপর অনেকের প্রশ্ন থাকতে পারে, এখানে যে রিক্রুটমেন্টটা হবে এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে না প্রমোশনের মাধ্যমে হবে, তো কিভাবে হবে? তো সেটাও তোমাদের আমি এখানে বলছি। দেখো, মেথড অফ রিক্রুটমেন্ট হোয়েদার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর বাই প্রমোশন অর বাই ডেপুটেশন অ্যাবজর্পশন অ্যান্ড পার্সেন্টেজ অফ দ্য ভ্যাকান্সিজ ইজ
টু বি ফিল্ড বাই ভেরিয়াস মেথড। এখানে যেটা স্পষ্টরূপে উল্লেখ করা আছে 100%, 100% ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো দেখো এটা জাস্ট অ্যামেন্ডমেন্টের রিক্রুটমেন্ট রুলস, দিল্লি পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট রুলসের যে অ্যামেন্ডমেন্ট সেটা প্রকাশিত হয়েছে জাস্ট 29 নভেম্বর প্রকাশিত হয়েছে। একদম উপরে যদি দেখতে পাও ডেটটা, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, 28/11/2024, অর্থাৎ আজকে হচ্ছে 29 তারিখ, অর্থাৎ এটা আগের দিনের, ঠিক আছে। তো ভ্যাকান্সি কবে আসবে আমি সেটাও তোমাদের পরবর্তীকালে জানিয়ে দিব, কত সংখ্যক শূন্যপদ আসবে সেটাও জানিয়ে দিব। এটা একটা রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ডমেন্ট, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কতগুলো পোস্ট রয়েছে সেটাও বললাম, কীরূপ এজ লাগে সেটাও বললাম, মেথড অফ রিক্রুটমেন্ট, প্রমোশন আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেটাও তোমাদের বললাম। যার পরেও যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আবারও ভিডিও শেষ করার আগে বলছি, পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হও, সেখানে পেয়ে যাবে। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।